পূর্ব বর্ধমানে পুজো কমিটিদের জন্য বিশেষ বৈঠক ও সহায়তা কেন্দ্র স্থাপন। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে মহকুমা শাসকের ডাকে শহর বর্ধমানের সমস্ত পুজো কমিটিদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার। বর্ধমান সমন্বয় কমিটির তরফে এই বছরও করা হচ্ছে সহায়তা কেন্দ্র। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে বীরহাটা কালী মন্দির সন্নিকট স্থানে থাকছে সহায়তা কেন্দ্র। সেখান থেকে প্রদান করা হবে পূজা কমিটিদের পুজো উপলক্ষে পারমিশন এবং ফর্ম। যে আমাদের আগেরবার 30টা পুজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করেছে, আরো 2-1টা যদি হয় আমাদের খুব ভালো হয়, কারণ কার্নিভালটা তো খুব সুন্দর হয় আপনারা জানেন। তা আমরা মনে করি যে অনেক পুজো কমিটি পুজোতে এত টাকা খরচ করার পর কার্নিভালে অনেক অসুবিধা দেখা দেয়, কিন্তু আমরা সর্বত্র তাদের পাশে দাঁড়িয়ে যেরকম সহযোগিতা করি এবারও আমরা সেই সহযোগিতা করব। আপনারা আমি 2-1 দিনের মধ্যেই সব ক্লাবকে ফোন করব, যারা যারা কার্নিভালে অংশগ্রহণ করবেন। এখনো অনেক দেরি আছে এবং এবারও আমরা আগেরবার যেমন 2টো বড় গাড়ি 2টো ছোট গাড়িকে আমরা বলেছিলাম, এবারও আমরা 2টো বড় গাড়ি এবং ছোট গাড়ি, আর অবশ্যই হাইটটা 18 ফুট হবে। কারণ কোনো গেট আমরা পুজো কমিটির যারা আমাদের কার্নিভালের যেখান থেকে যাবে সেখানে যে পুজো কমিটি আছে ইতিমধ্যে আমরা তাদের বলে দিয়েছি যে অন্তত 22 ফুটের ওপরে যদি গেটগুলো করে তাহলে পুজোর সময় ওই তাড়াহুড়ো করে কার্নিভালের সময় গেট খোলার দরকার নেই। 22 ফুট গেট করবে, আর আমাদের কার্নিভালের পুজোর ঠাকুরের হাইট হবে 18 ফুট। তাহলে কারো কোনো অসুবিধা হবে না, আমরা সুন্দর করে কার্নিভালটা করতে পারবো। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজো নিয়ে যেদিন কলকাতায় মিটিং করেছেন সেদিন তিনি বলেছেন যে কলকাতার পর যদি কোনো ভালো কার্নিভাল কেউ করে থাকে সেটা হচ্ছে বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে এসডিও সাহেব মিটিং ডেকেছিলেন। বর্ধমান শহরের যে সমস্ত দুর্গাপুজো হয় তাদেরকে নিয়ে জেলা প্রশাসনের মিটিং হলো বর্ধমান সংস্কৃত হলে। এখান থেকে 2024-এর কী কী নিয়মাবলী সেগুলো বলা হলো এবং বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতি প্রতিবারের মতন এবছরও সহায়তা কেন্দ্র করছে। আগামীকাল থেকে বিরাটা কালীবাড়ি যে মায়ের মন্দির আছে সেখান থেকে 12 তারিখ থেকে 24 তারিখ বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে এই পারমিশনের সহায়তা করা হবে এবং 25, 26, 27 ওয়ান উইন্ডো যেটা বর্ধমান পৌরসভায় প্রতিবার হয়ে থাকে সেইটা ওয়ান উইন্ডোতে করা হবে। সেখানে বাকি যে কাজগুলো থাকবে সেগুলো ওখান থেকে বিভিন্ন পুজো কমিটি সেই পারমিশনগুলো পাবে। আমরা আমাদের যে সহায়তা কেন্দ্র সেটা আগামীকাল বেলা 11টা 11:30 থেকে কালকে শুরু করা হয়। কটা পুজো কমিটি ওইখানে আজকে আমাদের এখানে এসডিও সাহেবের যে পারমিশন পায় প্রায় 250-এর মতন পুজো কমিটি ছিল। তাছাড়াও বর্ধমান থানার আন্ডারে বিভিন্ন পুজো কমিটি আছে, তারা উপস্থিত ছিল। এবছরে কার্নিভাল কত তারিখে? এবছর কার্নিভাল বলতে আমাদের নর্মালি কলকাতায় কার্নিভাল যেটা হয় 15 তারিখ, তার একদিন আগে আমাদের হয়। সেই হিসাবে 14 তারিখ বর্ধমানে কার্নিভাল হয়। দেখুন কার্নিভালের যেটা হয়, কার্নিভালের এখনও সেইভাবে মিটিং হয়নি। এটা জেলা প্রশাসনের সহযোগিতায় মাননীয় বিধায়কের উদ্যোগে আমাদের গত বছর 30টা মতন পুজো কমিটি পারমিশন অংশগ্রহণ করেছিল কার্নিভালে। আশা করছি সেই সংখ্যাটার বছর বাড়বে। আপনার নাম? আমার নাম সুকান্ত দাস, বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির সদস্য। ফর্মটা দেখুন, ফর্মটা আমরা তো সহায়তা কেন্দ্র করি, এবার আমরা এটা আমাদের কিরকম পুজো কমিটির কিরকম চাহিদা তার উপর কিছুটা নির্ভর করে। আমরা কালকে শুরু করছি, কিভাবে মানুষ আসছে কতটা সাড়া দিচ্ছে। মোটামুটি 11টা। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।